আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশির আমাদের যে আংশিক ভগ্নাংশ, তোমরা জানো আমাদের কিন্তু আংশিক ভগ্নাংশটা কিন্তু এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা যে প্রত্যেকটা কোশ্চেনেই তুমি একটা তোমার আংশিক ভগ্নাংশ পাবাই। তার মানে আংশিক ভগ্নাংশটা কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? এবং তোমরা কিন্তু এই আংশিক ভগ্নাংশে একটু তোমরা বেশি হ্যাসেল ফিল করো, মানে এটাতে কিন্তু তোমরা একটু ঠিকমতো বুঝতে পারো না বা মাঝখানে আটকে যাও বা ঠিকমতো করতে পারো না বা একটু ঝামেলা লাগে। যারা করতে পারি তারপরে একটু ঝামেলা লাগে, ঠিক না? তো আজকের ক্লাস থেকে মানে আজকে তো শুরু করব ক করব, ধারাবাহিকভাবে আমি ক খ গ এরকমভাবে দিয়ে আমি সবগুলো ম্যাথ কিন্তু তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো আমাদের ক্লাসগুলো যদি দেখো, আমি 100% শিওর দেবো যে তোমার আংশিক ভগ্নাংশ নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না এবং তুমি মানে ফুল কনফিডেন্স পাবা যে না, আংশিক ভগ্নাংশ আমি পারবোই পারবো। দেখো তোমাদের জন্য আমি সুন্দর করে এখানে 5টা টাইপ লিখছি। টাইপ 1 2 3 4 5, 5টা টাইপ আমাদের বইয়ে দেওয়া আছে। এই 5টা টাইপের যে কোনো একটাই আমাদের আসে। তবে আমাদের বইয়ে যে তোমাদের 11 নম্বরে যে তোমার ক থেকে অমুবন্ধ দেওয়া আছে, ওইখানে কিন্তু 5টা টাইপের ম্যাথ নাই। ওইখানে আমাদের 3 টাইপের ম্যাথ আছে টোটাল। আমি আরও এক্সট্রাভাবে তোমাদেরকে আরও 2 টাইপের ম্যাথ আমি এক্সট্রাভাবে করে দেখাবো। তো আমি তোমাদেরকে চাচ্ছি একদম ফুললি গাইডেড দিয়ে। তোমরা জানো যে আমি কিন্তু তোমাদের জন্য জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই 2টা বইয়ের একদম প্রত্যেকটা অনুশীলনীর A to Z পাই টু পাই মানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি এবং খুবই এক্সপ্লেনেশন মানে একদম সহজ এক্সপ্লেনেশন সহকারে আমি কিন্তু ক্লাসগুলো নিচ্ছি এবং তোমাদের আমি রেসপন্স চাই যে তোমরা আসলে আমার ক্লাসগুলো কতটুকু বেনিফিটেড হচ্ছে আমার ক্লাসের মাধ্যমে এবং তোমাদের হচ্ছে আর কোন কোন টপিক নিয়ে ক্লাস নিলে ভালো হয় এবং কোন অধ্যায়টা আগে নিলে ভালো হয় একটু কমেন্ট করে যদি জানাও, তাহলে অনেক আমরা বেনিফিটেড হব এবং তোমাদের জন্য আমরা সেই ক্লাসগুলো নিতে পারবো এবং তোমাদের জন্য ভালো ভালো জিনিস আমরা উপহার দিতে পারবো। তো তোমরা সবাই আমাদের ক্লাসগুলো দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে আমার ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। চলো আমরা আজকের প্রবলেমটা সমাধান করে ফেলি। দেখো আমাদের এখানে আংশিক ভগ্নাংশ, তাহলে আমাদের ক নাম্বার যেটা 11 সেটা আমরা সমাধান করব। দেখো এখানে আমাদের টোটাল 5টা টাইপ লেখা আছে। 5টা টাইপের জন্য আমাদের কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এটা তোমরা একটু লিখে রাখবা। তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এটা লিখে ফেলো খাতায়। আমি কিন্তু আজকে ক নাম্বার করাবো, নেক্সট ক্লাসে তোমার খ নাম্বার করাবো, তারপরে ক্লাসে গ করাবো, এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু প্রতিটি ক্লাসের মাধ্যমে কিন্তু এগুলো সমাধান করাবো। তো আমাদের ক নাম্বার যে প্রবলেমটা এটা হচ্ছে টাইপ 1। এই টাইপ 1-এর মধ্যে আমাদের হচ্ছে ক নাম্বার সমাধান। দেখো আমরা টাইপ 1 দিয়ে আজকে আমরা এই কোশ্চেনটা কীভাবে সমাধান করি, দেখো কত সিম্পল হয় এগুলা। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, দেখো এখানে কী লিখছে আমি, হরে এক ঘাত উৎপাদক এবং রিপিট হয় না, মানে হচ্ছে হরে এক ঘাত বিশিষ্ট তোমার একটা উৎপাদক থাকবে এবং কোনো উৎপাদকে রিপিট হবে না। বুঝতে পারছো হেডিংটা, যে হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেই উৎপাদকগুলো রিপিট হবে না। দেখো তো আমাদের এখানে ঠিক আছে কিনা। এই যে এটা হচ্ছে আমরা জানি লব, এটা হচ্ছে হর। তো হরে দেখো আমাদের 2টা উৎপাদক আছে। হরে কয়টা উৎপাদক আছে? 2টা। কি কি? যে এক্স আর একটা হচ্ছে x+2। এখন দেখো বলছে যে হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। দেখো আমাদের এই এক্স এর ঘাত কত বলো তো? 1। এই এক্স এর ঘাত কত বলো তো? 1, তাই না? অর্থাৎ তোমার এক ঘাত বিশিষ্ট উৎপাদক। ওকে, ডান। এরপর বলছে রিপিট হবে না, অর্থাৎ এখানে কি আমাদের এক্স 2বার আছে? না। এখানে কি এই যে x+2 এটা কি আমাদের 2বার আছে? না, নাই। অর্থাৎ এখানে রিপিটও নাই উৎপাদক এবং হরের তোমার ঘাত হচ্ছে 1। বিষয়টা ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে টাইপ যে 1 হইলো সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝে গেছি। এখন দেখো যদি এক টাইপ যদি 1 হয় আমাদের যেটা করতে হবে, দেখো আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে তোমাদের দিচ্ছি যে 5x - 7 ছিল আর নিচে আমাদের 2টা উৎপাদক ছিল, একটা x - 1 আর একটা x - 2। তাহলে এটা সমান মানে আমাদের এখানে অভেদ, এই চিহ্নটার নাম তোমরা জানো আইডেন্টিটি বা অভেদ, অভেদ চিহ্ন এটা দিব। পরে আমরা জাস্ট উপরে কি আছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই, উপরে কি আছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই। তুমি কি করবা, জাস্ট a লিখবা ডিভাইডেড বাই প্রথম উৎপাদক প্লাস তারপরে বি লিখবা উপরে আর নিচে হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় উৎপাদক যেটা হলো সেটা দেবো। আমাদের যদি এখানে আরও উৎপাদক থাকতো তাহলে আমরা প্লাস সি দিয়ে সেই উৎপাদকটা নিচে লিখতাম। বুঝতে পারছো? এখানে যতগুলো উৎপাদক থাকবে অর্থাৎ উপরে লবে তোমার এ বি সি ধারাবাহিকভাবে হবে আর নিচে আমাদের সেমভাবে হরে তোমার হচ্ছে প্রথম উৎপাদক দ্বিতীয় উৎপাদক তৃতীয় উৎপাদক এরকমভাবে থাকবে। বিষয়টা বুঝতে পারছো না? হ্যাঁ। এখন দেখো আমরা এটা শুরু করি। তাহলে আমরা লিখবো ধরি তোমার হচ্ছে আমাদের এই যে এটা সমান সমান লিখবো আর কি, যে 5x + 4 ডিভাইডেড বাই আমাদের x ইন্টু x+2 ছিল, এটা এই যে অভেদ সমান সমান আমরা কি লিখবো, দেখো এই যে প্রথম আমরা a দিব, তাহলে a
এ ডিভাইডেড বাই আমি কী দিব বলো তো, এই যে আমাদের প্রথম উৎপাদক যেটা ছিল এক্স, এই যে এক্স প্লাস, এরপর আমি কি করব বি দিব, বি দিয়ে কী করবো আমাদের দ্বিতীয় উৎপাদক যেটা ছিল সেটা দিব এক্স প্লাস টু। ওকে, তাহলে এই যে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমাদের কাজ দেখো, আমাদের ফাইনাল কাজটা হচ্ছে এখন জাস্ট আমরা এ এবং বির মানটা বের করব। যত তাড়াতাড়ি তুমি বের করতে পারো তত তোমার কাজ শেষ, বুঝছো? তুমি অপারেশন যত তাড়াতাড়ি করবা তোমার পেশেন্ট তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? তো আমাদের এখন অপারেশনটা হচ্ছে কি এ এবং বির মানটা বের করা। তুমি যত তাড়াতাড়ি এ এবং বির মান বের করতে পারবে তত তাড়াতাড়ি তুমি এখানে বসিয়ে দিতে পারবা, তত তাড়াতাড়ি আপনার অ্যান্সার শেষ হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমাদের কাজ, আমাদের ফাইনাল কাজ হচ্ছে এ এবং বির মানটা বের করা। সেটা এই যে এটাকে ব্যবহার করে। আর তোমরা জানো আমি কিন্তু যখন প্রত্যেকটা অধ্যায় করাই ইকুয়েশন কিন্তু আমাদের লাগে। আমি কিন্তু বলি যখন তোমার আননোন মানে অজানা রাশির মান যতগুলো থাকবে ততগুলো ইকুয়েশন লাগবে, এখানে যেহেতু আমাদের দুইটা আননোন অর্থাৎ দুইটা সমীকরণ লাগবে, দুইটা সমীকরণ যদি বানাইতে পারো তাহলে সেটাকে সমাধান করতে পারবা। কারণ অজানা রাশির মান বের করার জন্য তোমার একমাত্র ওয়ে হচ্ছে ইকুয়েশন বানানো, মানে সমীকরণ বানানো। আর সমীকরণ সলভ করলেই তোমার অজানা রাশির মানটা বের হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা বানিয়ে ফেললাম সবাই, তাই না? সবাই বুঝতে পারছি, তাহলে এটা শেষ। এরপর আমি কি করব, এখন আমাদের টার্গেট হচ্ছে এ এবং বির মান বের করা। এজন্য আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথের জন্যই, এই স্টেপটা প্রত্যেকটা ম্যাথের জন্যই, যে আমরা এখন কি করব, জাস্ট এই যে এখানে যেটা আছে না যে এক্স ইন্টু এক্স প্লাস টু, এটা দ্বারা এখন আমরা গুণ করব, মানে বাম পক্ষ ডান পক্ষ যতগুলো পদ আছে সবগুলো পদে গুণ করব। এটা সকল ম্যাথের জন্য দ্বিতীয় স্টেপ। তাহলে আমরা কি করব, যে 1 নং সমীকরণের তোমার উভয় পাশে তোমার এই যে নিচে যেটা থাকবে আর কি, আমাদের এখানে ছিল এক্স ইন্টু এক্স প্লাস টু, তাহলে এত দ্বারা গুণ করে, তাহলে আমরা জাস্ট এত দ্বারা গুণ করব। তাহলে দেখো আমরা যদি এখন এই যে বাম পাশে যদি তুমি এটা দ্বারা গুণ করো উপরে, তাহলে কিন্তু ওই উপরে এটার সাথে কিন্তু এটা কাটা চলে যাবে, তাই না? যে আমাদের উপরে যদি এটা থাকে আর নিচে যদি এটা থাকে তাহলে এটার সাথে কাটা চলে যাবে না? হ্যাঁ, কাটা চলে যাবে। তাহলে থাকবে কি ফাইনালি, যে তোমার 5x প্লাস টু। বিষয়টা কে বুঝো নাই বলো তো, যে আমরা এটা দ্বারা উপরে গুণ করছি, তার মানে সেম জিনিসটা ছিল, সেম জিনিস থাকলে কাটা চলে যায়। তাহলে থাকবে কি 5x প্লাস 4 থাকবে। তারপরে আমরা যে এটা দিব, দেওয়ার পরে আমাদের এখানে কি লিখতে হবে দেখো, যে a বাই এক্স। তাহলে আমরা তো a বাই এক্সের সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কি পাবো বলো তো, উপরে a বাই এক্স মানে উপরে a ইন্টু তোমার হচ্ছে a এক্স মানে সরি এক্স ইন্টু এক্স প্লাস টু থাকবে, আর নিচে আমাদের এক্স, তার মানে এক্স কাটা চলে যাবে না, অর্থাৎ এ এক্সের সাথে এক্স কাটা চলে যাবে। তাহলে থাকবে কি এক্স প্লাস টু, আর এখানে আছে a, তাহলে a তোমার এক্স প্লাস টু থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ, সেমভাবে যখন আমরা এই পদের সাথে তোমার হচ্ছে গুণ করব এটা, তাহলে দেখো উপরে থাকবে তোমার এক্স ইন্টু এক্স প্লাস টু, তার মানে এটার সাথে এটা কাটা চলে যাবে, থাকবে কি এক্স থাকবে, তাহলে এখানে থাকবে বি এক্স। তাহলে এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। বুঝতে পারছো? তাহলে আমাদের দুইটা ইকুয়েশন হইলো এখানে। তাইলে এখন দেখো আমাদের যেটা করতে হবে, এখানে তুমি লিখে দিতে পারতো যে এখানে এক্সের সকল মানের জন্য সত্য, এটা লিখে দিতে পারো, সকল মানের জন্য সত্য, মানে এক্সের সকল মানের জন্য এই ইকুয়েশনটা সত্য হবে। ওকে, তাহলে দেখো এখন তোমার কাজ মানে এর মান এবং বির মান বের করা। এর জন্য তুমি যেটা চিন্তা করবা, এখানে ওরা এমনভাবে তোমাকে সাজিয়ে দিবে, তুমি দেখেই বুঝতে পারবা। তুমি জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড চিন্তা করো যে এখানে এক্সের কোন মান বসাইলে মানে এ অথবা বি জিরো হয়ে যায়। যেহেতু আমাদের এখানে দুইটা আননোন, তাহলে যে কোনো একটাকে জিরো করতে হবে। তাহলে তুমি চিন্তা করো তো যে এখানে এক্সের কি বসাইলে তোমার এ অথবা বি জিরো হয়ে যাবে। দেখো আমি কিন্তু দেখার সাথে সাথে আমার মাথায় ক্যাচ করতেছে যে এখানে যদি আমি এক্সের মান যদি তোমার 0 বসাই তাহলে কিন্তু এই বির সাথে গুণ করলে কিন্তু বি 0 হয়ে যাবে, তাহলে এর মান কিন্তু তখন বের হয়ে যাবে, ঠিক না? তোমাকে এরকমভাবে দিবেই, মানে তুমি দেখেই বুঝতে পারবা যে কোনো একটা মান বসালে দেখবা যে একটা জিরো হয়ে গেছে আর একটা থেকে যেতেছে। তাহলে দেখো এখানে আমরা জাস্ট এক্সের মান যদি 0 বসাই তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে, তাহলে এর মানটা থেকে যাবে, পরে এর মানটা বের করে ফেলবো। তাহলে আমরা লিখবো যে 2 নং সমীকরণে x ইকাল টু 0 বসাই। তাহলে আমরা জাস্ট 2 নং সমীকরণে x সমান 2 বসাবো। তাহলে দেখো কি পাই আমরা, যেখানে 5 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল টু, দেখো এ এই যে এখানে x এর পরিবর্তে আমরা 0 বসাবো, 2 দিব প্লাস b ইন্টু 0। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো আমাদের এখানে x ছিল, আমরা এখানে 0 বসাইছি, এখানে x ছিল 0 বসাইছি, আর বাকি যা ছিল যে এখানেও x ছিল 0 বসাইছি, আর বাকি সব কিছু কিন্তু সেম। এখন দেখো এখানে কি হবে বলো তো দেখি,
যে এখানে তো এটা 0 হয়ে যাবে আর এখানে 4 থাকবে ইকুয়াল টু, দেখো এখানে 0 সাথে 2 যোগ করলে 2 হবে, তার সাথে এ গুণ করলে আমাদের 2a হবে, আর এখানে প্লাসের কিন্তু 0 হবে। তাহলে দেখো মোটামুটি কিন্তু আমাদের যে 2a ইকুয়াল টু আমরা 4 লিখতে পারি না এখন, যে এটা তো 0 হয়ে গেল, তাহলে 2a ইকুয়াল টু 4 আমাদের এর মান ক্যালকুলেট করা লাগবে। তাহলে তুমি কি করবা বলো তো, যে এর সাথে যেহেতু 2 গুণ আছে তাহলে 2টা ডান পাশে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, a ইকুয়াল টু 4/2 মানে হচ্ছে 2, তার মানে এর মান কিন্তু বের হয়ে গেল। দেখো আমাদের টার্গেট ছিল এ এবং বির মান বের করা, এর মান বের করে ফেলছি, জাস্ট এখন আমরা বির মানটা বের করব। এখন কি করতে পারি বলো তো, যে বির মানটা আমরা কিভাবে বের করতে পারি। এখন তুমি যদি চিন্তা করো যে আমরা 1 নং সমীকরণে যদি তোমার হচ্ছে আবার x এর মান কি বসালে তোমার হচ্ছে এটা 0 হবে, মানে এবার আমাদের 0 করতে হবে কাকে, a কে 0 করতে হবে। এখন দেখো এখানে আছে x + 2, আমি যদি x এর মান এখানে মাইনাস তোমার 2 বসাই, তাহলে কি দেখো তো -2 আর +2 মিলে কি 0 হবে না, 0 সাথে গুণ করলে তো 0, ঠিক না। এখন যদি আমরা x এর মান যদি -2 বসাই তাহলে আমাদের এটা 0 হয়ে যাবে, ঠিক কি না। হ্যাঁ, আমরা সেটাই করব। তাহলে আমরা এখন লিখব যে তোমার হচ্ছে, আমরা উপরে যাই, হ্যাঁ আমরা লিখব যে 2 নং সমীকরণে তোমার x ইকুয়াল টু -2 বসিয়ে পাই। -2 কেন বসাইলাম বলো তো, আমরা -2 বসাইছি কারণ এখানে দেখতে পাচ্ছি আমি যেহেতু এর মান পেয়ে গেছি, তাই না। এখন এই সমীকরণে যদি এর মানটা আমরা যদি 0 বানাইতে পারি তাহলে বির মান বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে x এর মান যদি -2 হয় তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। আমরা এটাকে 0 বানানোর চেষ্টা করতেছি এজন্য, ঠিক আছে। তুমি একটু জাস্ট চিন্তা করবা, দেখবা যে তোমার মাথা থেকেও এই জিনিসটা চলে আসবে। তাহলে দেখো এখন আমরা x এর পরিবর্তে জাস্ট -2 বসাবো, এই যে এখানে। তাহলে এখানে আমাদের 5 ছিল, 5 × x ছিল, তাহলে x এর পরিবর্তে -2, তারপরে +4 ইকুয়াল টু আমাদের এখানে a ছিল, a দিব, আর এখানে x এর পরিবর্তে -2 +2, তারপর আমাদের ছিল প্লাস তোমার হচ্ছে b × x, তাহলে x এর পরিবর্তে বসবে -2। বুঝতে পারছি না সবাই? হ্যাঁ, ওকে। এরপর দেখো কি করব আমরা, 5 এর সাথে -2 গুণ করলে কত হবে, কমেন্টে একটু লেখো দেখি তোমরা, যে মাইনাসের কত হবে বলো তো 10, তারপরে প্লাসের 4 ইকুয়াল টু, দেখো এখানে তো 0, তো 0 সাথে গুণ করলে তো 0 হয়ে যাবে, ওকে। আর এখানে দেখো প্লাসের b আর -2, তাহলে গুণ করলে হবে -2b। আমাদের দরকার হচ্ছে বির মান, তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে -10 + 4, তার মানে এখানে কি থাকবে -6, এখানে -2b। তাহলে দেখো আমি তো বির মান বের করবো, তাই না। তাহলে বির মান যদি বের করি তাহলে যে -2 দ্বারা ভাগ করে দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে -6 ছিল, এটাকে আমরা -2 দ্বারা ভাগ করে দেব। আমরা বির মান বের করতে চাই, এজন্য আমরা কি করব, জাস্ট 6 কে -2 দ্বারা ভাগ করব, ঠিক আছে না। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, যে এই মাইনাস কাটা চলে যাবে, আর 6 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো অনলি 3 হবে। দেখো আমাদের কাজ শেষ, আমাদের অপারেশন সাকসেস। হ্যাঁ, তাহলে আমরা এর মান 2 পাই গেলাম আর বির মান 3 পাইলাম। এখন কি করব, জাস্ট 1 নং সমীকরণে এই মানটা বসাই দেবো, শেষ, ফাইনাল, ফিনিশ। তাহলে আমরা কি করব, 1 নং সমীকরণে তোমার হচ্ছে a ও b এর মান বসিয়ে পাই, b এর মান বসিয়ে পাই। জাস্ট আমরা এখন এই মান দুটা বসিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের বাম পাশে ছিল তোমার হচ্ছে 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু তোমার x + 2, আর এখানে তোমার অবেদ ছিল, তাহলে এর পরিবর্তে আমরা কত বসাবো বলো তো, যে 2 ছিল আমাদের, তাহলে 2 বসাবো, তাহলে 2/x তোমার প্লাস বির পরিবর্তে বসাবো 3, আর নিচে হচ্ছে x + 2। তাহলে আমাদের কাজ হলো শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, ঠিক আছে। তুমি এটা অ্যান্সার লিখে দিতে পারো। তাহলে দেখো আমরা কত ইসি ওয়েতে তোমার হচ্ছে আমরা 11 যে ক নাম্বার আংশিক ভগ্নাংশটা কিন্তু করে ফেললাম। তো সেমভাবে আমাদের যত ক খ গ ঘ যতগুলো আছে একইভাবে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে কিন্তু সমাধান করে ফেলবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে খ নাম্বার সমাধান করব। সে বলতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।